গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো জাস্ট 7টা বাজে আর আমি উঠলাম। আজকে দেরি করে উঠেছি আর এখন খাবো চিয়া সিড। তো তোমাদের সঙ্গে শেয়ার করি, রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, প্রত্যেকদিনই ভিজিয়ে রাখি। তো এখন খাবো, খেয়ে তারপরে চা বানাবো। আর দেখবে এই যে শুয়ে পড়েছে। আসলে আজকে সেরকম ঠান্ডা নেই, দুদিন ঠান্ডা পড়েছিল কিন্তু আজকে সেরকম ঠান্ডা নেই। তো আমিও সোয়েটার পরিনি সেই জন্যে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে ঘরে এখন কেমন অন্ধকার হয়ে আছে, কারণ হচ্ছে কিছুই খোলা হয়নি দরজা। আর যে সূর্য দেখা যাচ্ছে, সূর্য উঠছে সবে, সূর্য সবে উঠছে, তার মানে তো বোঝা যাচ্ছে যে এই জন্যে অন্ধকার হয়ে আছে। আর এই পাখিগুলোকে না, এই দেখো, এই পাখিগুলো আমি ঘরের মধ্যে রেখে দিই, কারণ এদেরকে নিয়ে না ইঁদুরে খুব টানাটানি করে রাত্রিবেলায়। তো যার জন্য এদেরকে আমাকে প্রত্যেক দিন ঘরে রাখতে হয়। আর এদেরকে এখন আমাকে খেতে দিতে হবে। এটা হচ্ছে আমার সকালবেলাটা সব থেকে বড় কাজ। চেরির সঙ্গে খেলা করছিলাম, তো খেলা করতে করতে 8টা বাজলো। তো আমি ভাবলাম দুধটা আনি। তো আমি নিজেই বাইরে বেরিয়ে অবাক হয়ে গেছি যে এত ফাঁকা রাস্তা, কেননা আজকে তো স্কুল আছে সবারই। তুই একটা বাস যাচ্ছে, হয়তো আগেই চলে গিয়েছে। তো দেখো গিয়েছিলাম দুধ আনতে, আর দুধটা নিয়ে, আর এই যে এইটা আছে না, এটা হচ্ছে খুব বড় একটা জায়গা। তো যাদের জায়গা তারাই মানে একটা ফার্ম বানিয়ে রেখেছে দুধের জন্য, গরু থাকে প্লাস অনেক জিনিস। এখন 8:30টার বেশি হয়ে গিয়েছে, 8:40 বাজে। আর আমি এই জাস্ট চা নিয়ে বসছি। আর এই যে চেরি বক্স কাটছে, মুড়া কাটছে, এইসব করছে। আর আমি এতক্ষণে চা নিয়ে বসলাম, মুড়িও সঙ্গে করে রাখলাম, কারণ আর ব্রেকফাস্টে কিচ্ছু খাবো না। আজকে দেখো রান্নাতে কি হচ্ছে। দুপুরবেলায় আলুটা ভাজছি, সবে 5 মিনিটারই তরকারি, তো যা ছিল তাই কেটে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে হচ্ছে মাছের মাথা ভাজা। মানে এত ফাটে না এই মাছ, কি বলবো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাঙাশ মাছ। তো জানি না কার কার পছন্দ, আমার তো খুব পছন্দ। আর এই যে চলে এসছে আবার। তো যাই হোক, আজকে হচ্ছে দুপুরবেলায় পাঙাশ মাছের একটা ঝোল আলু দিয়ে। আর এই মাছের মাথাটা অ্যাকচুয়ালি আমি এর মধ্যে দিয়ে দেবো, মানে এই 5 তরকারির মধ্যে দিয়ে দেবো। রমি মানে একদমই মাথা খেতে ভালোবাসে না, আর ও দেখতেও পছন্দ করে না। মাছই পছন্দ করে না, তো মাথা কি খাবে। তো যাই হোক না কেন, আমি ভাবলাম কি না করে নিই, মানে মাছের মাথাটা দিয়ে দিই, আমাকে ভালো লাগবে খেতে। কুমড়োটাও না, মানে অনেকটা কুমড়ো ছিল একটা পুরো, তার মধ্যে থেকে এইটুকুনি কি মানে বেশি হয়েছিল। একদিন ভর্তা বানিয়েছিলাম, তো রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে একটু একটু তরকারি করে 5 মিনিটে হয়েই যাবে। দুপুরবেলায় যে খেয়ে শুয়েছি, আর 5টা বেজে গিয়েছে। রমি গিয়ে বলছে, মা কখন উঠবে, 5টা বেজে গেল। তো আমি ফটাফট উঠে, কেননা আমাকে পাখিদেরকে খেতে দেওয়ার আছে। 6টার সময় এখানে পুরোপুরি অন্ধকার হয়ে যায়, আর সন্ধ্যা হয়ে গেলে আর পাখিরা খায় না। তো যাই হোক, ওদেরকে খেতে দিয়ে এদিকে দুধটা বসিয়ে দিয়ে গেছিলাম, তো রমিকে দুধটা দিয়ে দিব। তো ভাবলাম ওকে দুধ দিয়ে দিয়ে আমিও চা খেয়ে নিই। তারপরে মানে ভাবনা চিন্তা করব যে কি করব না করব, কেননা দেখতেই পাচ্ছ কিচেনের কেমন অবস্থা, থালা বাসন সব পড়ে আছে। আমি কোনো দিনই ধুই না, মানে খুব কম মানে ধুই, এরকম একটা ব্যাপার থাকে। যদি কোনো গেস্ট আসা থাকে তাহলে, নাহলে আমি কোনো দিনই রান্না মানে খাওয়ার পর তো করি না। তো দেখো পুদিনা চা বসিয়ে দিয়েছি। আমি বেশিরভাগ সময় পুদিনা চাই খাই, মানে আদা টাদা দিয়ে কমই খাই। বাড়িতে পুদিনা কিংবা লেমন গ্রাস থাকলে আমি ওই দিয়েই চা খাই। আর এই দেখো রান্না করে সব ফেলে রেখেছি। আর একবার দেখে নিলাম যে কতটুকু কী আছে, কিন্তু মাছ আছে আর একটু সবজি আছে। তো আমাকে সেরকম কিছু বানানোর নেই। রমির জন্য জাস্ট দুটো রোল বানাবো। কদিন আগে এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম শুধুমাত্র নিচে যাওয়ার জন্য বিকেলবেলায়। তো তারপর থেকে নিচে যাওয়া বন্ধই করে দিয়েছি। তো সত্যি কথা বলতে নিচে গেলে ভালো লাগে, সবার সঙ্গে দেখা হয়, সবার সঙ্গে অনেক রকম কথা হয়। তো যাই হোক না কেন, কোনো ব্যাপার নেই, বন্ধ হয়ে গিয়েছে। আর আজকে তো রান্নার কোনো ঝামেলাই নেই, তো জাস্ট কিচেনটা পরিষ্কার। ঠান্ডাকালে যা অবস্থা। আমি তোমার খাঁচা আনতে যাচ্ছি, হ্যাঁ, তোমাকে এবার খাঁচায় ঢুকতে হবে। সুযোগ পেলেই সোফায় উঠে বসে থাকে। এই নিজেরই তো বাড়ি। সকালবেলা একটা গুড় এনেছিলাম, সেটা এখনো আমার করা হয়নি। আর এই দেখো চেরির খাঁচা, নিয়ে গিয়ে ওকে ঢোকাবো। আর আমি না অনেক দিন পর বাইরে আসলাম, সন্ধ্যাবেলাতেই খাঁচাটা ঢুকে নিই। প্রত্যেকদিন আর আসাই হয় না, এরকম একটা অবস্থা। তবে এই দিককার বাড়িগুলোতে লাইট জ্বলছে না, এই দিককারগুলো সব জ্বলছে। আর ওখানে দেখো একটা বড় আবার একটা বিল্ডিং শুরু হয়েছে। এইদিকে দেখো এখনো দিওয়ালি চলছে। অ্যাকচুয়ালি আমারও যদি বাইরে বেরোনো যায়, আমিও এরকম করে রেখেছি দিওয়ালির জন্যে। তো চলো ঠিক আছে, গুড নাইট। আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই।